السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله العلي الأكبر الذي خلق البشر وأخرجه من الأشرار إلى الأبرار، والصلاة والسلام على النبي الهادي الأبر الذي هدانا إلى الصراط المستقر وعلى آله وأصحابه الأخيار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من مات ولم يغزو ولم يحدث نفسه بالغزو مات على شعبة من نفاق. সুপের রাব্বি সর্বপ্রকার প্রশংসা ধ্বনিত হোক সেই বিশ্ববিধাতার আরশে আযমে, যিনি ব্রহ্মাণ্ডের নিয়ন্তা ও বিশ্বের স্রষ্টা। তারই সারে বলি, আরশের ওজন যত, লেখনের কালি যত, হে মহান তোমায় কত প্রশংসা। তারপরে পর্যায়ে সেই নিখিল বিশ্বের অনুপম সৃষ্টি, নবীকুলের শিরোমণি, উভয় জগতের কান্ডারি, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারই সারে বলি, তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, তুমি পুষ্পের চেয়ে মনোহর, তুমি ঝর্ণার চেয়ে নির্মল, লাউহে সালাম আজ বারবার। তারপরে আজকের এই মহতি অনুষ্ঠানের মহামান্য সভাপতি বিচারক মণ্ডলীগণ ও আমার সঙ্গে উপবিষ্ট ছোট বড় বয়স্ক সমবয়স্ক সকলকে আমার অন্তরের স্থল থেকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার মুখ্য উদ্দেশ্যের দিকে ফিরে যাব। প্রিয় সুধী শ্রোতা মণ্ডলী, এর স্থানে দণ্ডাই মানবের একমাত্র উদ্দেশ্য হল জিহাদ। কারণ জিহাদ ছাড়া কোনো জাতি বাঁচতে পারে না, জিহাদ ছাড়া কোনো ধর্ম বাঁচতে পারে না, জিহাদ ছাড়া কোনো সম্প্রদায় বাঁচতে পারে না। যেমন পানি ছাড়া মাছ সুরক্ষিত থাকতে পারে না, ঠিক একজন ইমানদার, একজন মুমিন, সে কখনো জিহাদ ছাড়া সুরক্ষিত থাকতে পারে না। প্রিয় সুধী শ্রোতা মণ্ডলী, যদি আমরা ইতিহাসের কথা উল্টিয়ে দেখি তাহলে দেখতে পাবো এক সময়কালে মুসলমানদের শাসন ক্ষমতা কেমন ছিল। মুসলমানদের হাতে যত বড় বড় পদ পদক তাদের হাতে ছিল, এমনকি বড় বড় শক্তিও তাদের সামনে পরাজয় বরণ করতে বাধ্য হয়েছিল। কিন্তু আজ বড় আফসোসের বিষয়, মুসলমান যেখানেই দেখা যায় লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত হচ্ছে। কারণ মুসলমানদের মধ্যে তথা আমাদের মধ্যে জিহাদ নেই, পরিশ্রম নেই, মেহনত নেই। প্রিয় সুধী শ্রোতা মণ্ডলী, এই জিহাদ আরবি শব্দ কোরআনের বহু জায়গায় শাব্দিক বা আবিধানিক অর্থে ব্যবহার করা হয়েছে। এর শাব্দিক অর্থ হলো মেহনত, পরিশ্রম, আবিধানিক অর্থ হলো জান মাল দিয়ে জাতি রক্ষার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করা। প্রতিটি যুগের মানুষই জিহাদ করেছে নিজেদের আত্মরক্ষা, নিজেদের নিরাপত্তার জন্য। তাই কবিতার মধ্যে বলছেন, জিহাদ নিরাপত্তার হাতিয়ার, জিহাদ শান্তির আধার, জিহাদ বিজয়ের আশ্রম, জিহাদ প্রসারের মাধ্যম, জিহাদ বিনা উপায় নেই, জিহাদ বিনা প্রশ্রয় নেই। তাই আল্লাহ তাআলা বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, নির্যাতন বন্ধ করতে হলে জিহাদ করো। অনেক ক্ষেত্রে জিহাদ আবশ্যক হয়ে থাকে। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা যথাসাধ্য তোমাদের ক্ষমতা ও সামরিক সামগ্রী প্রস্তুত করো, যাতে তোমাদের আল্লাহর শত্রু অর্থাৎ তোমাদের শত্রুকে তোমরা ভয় দেখাতে পারো। তারপরে বলে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার রাস্তায় জিহাদ করে শুধুমাত্র আমারই জন্য, আমি তাদেরকে আমার রাস্তায় পরিচালিত করি। আর জিহাদ হলো সাধারণ অবস্থায় ফরজে কিফায়া। নবীজি বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক। আমার উম্মতের মধ্যে একটা সত্তা হকের পথে বিজয় লাভ করবে। অন্যত্র নবীজি বলেন, আল জিহাদ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, তথা চলতে থাকবে। প্রিয় সুধী শ্রোতা মণ্ডলী, নবীজি বলেন, যে ব্যক্তি জিহাদ করলো না, জিহাদের কামান্ডে নিয়ে করলো না, সে ব্যক্তি মুনাফিক হয়ে পড়লো, অর্থাৎ ইহুদি খ্রিস্টান হয়ে পড়লো, ঈমান নিয়ে মরতে পারলো না। যদি কোনো মুসলমান, যদি কোনো ঈমানদার জিহাদের পথে মারা যায়, তাহলে সে নির্দ্বিধায় জান্নাতি হবে, তার কোনো হিসাব হবে না। নবীজি বলেন, আস-সাইফু মাআউ যুনুব, তরবারি গুনাহকে ভস্ম করে দেয়, যেমন আগুন কাঠকে জ্বালিয়ে ভস্ম করে দেয়। প্রিয় সুধী শ্রোতা মণ্ডলী, আমার আপনার নবী, দয়ার নবী, তিনি সশরীরে যুদ্ধ করেছেন মোট 17টি, কোনটিতে তিনি জিতেছেন, কোনটিতে হেরেছেন। আমার আপনার নবী জিহাদকে কত পছন্দ করতেন, হাদিস থেকে স্পষ্ট হয়ে যায়। নবীজি বলেন, ওয়া